নমস্কার, আমি কাকলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো কড়াইশুঁটি কচুরি। কচুরিটা বানানোর জন্য আমি 250 থেকে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। এবার ময়দাটা মাখিয়ে নিব। ময়দা মাখানোর জন্য পরিমাণ মতো নুন এবং 2 চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভালোভাবে শুকনো ময়দার সঙ্গে মাখিয়ে নিব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ডোটা বানিয়ে নিব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। এবার আমার ময়দার ডোটা বানানো হয়ে গেছে। ডোটার উপর একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে মাখিয়ে নিব। তেলটা মাখিয়ে দিলে ডোর উপরে শুকে যাবে না। এবার ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দিব। এবার আমি কচুরিটা বানানোর জন্য একটা পুর বানিয়ে নিব। পুর বানাতে প্রথমে 200 গ্রামের মতো মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। পেস্ট বানানোর জন্য প্রথমে কুচানো আদা দিব, নুন দিব, একটা জিরা এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। এই স্মুথ পেস্টটাকে একটু কড়াইতে কষে নিব। কড়াইতে কষার জন্য প্রথমে সরষের তেল 2 চামচের মতো দিয়েছি। তারপর ফোড়ন হিসেবে 1/2 চামচের মতো কালো জিরা দিয়েছি। এবার মটরশুঁটি পেস্টটা দিব। তারপর 1 চিমটির মতো হলুদ গুঁড়ো দিব, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো দিব। এবার মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতো কষিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এবার পুরটা নামানোর আগে 1 চামচের মতো চিনি দিব। চিনিটা দিলে কচুরিটা খেতে খুব মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। এবার পুরটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার 10 মিনিটের পরে ঢাকা খুললাম। ডোটা বেশ সফট হয়েছে, আর একটু ভালোভাবে চেপে নিব। তারপর ছোট ছোট সাইজের লেচি করে কেটে নিব। এবার লেচিগুলো একটু আঙ্গুলে চেপে নিয়ে পরিমাণ মতো পুর দিয়ে দিব। তারপরে এবারে আমি বেলে নিব। বেলার জন্য আমি একটা লুচি মেকার নিয়েছি। এবারে এই লুচি মেকারে একটু তেল ব্রাশ করে নিব। এবার পুর ভরা লেচির মুখটা বন্ধ করে নিব। তারপর পুরি চাপিংয়ে দিয়ে একবার প্রেস করলেই কত সুন্দর একটা লুচি বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। লুচি বেলার জন্য এই লুচি মেকারটাই সবথেকে পারফেক্ট। যারা লুচি বেলতে পারে না, বাঁকা হয়ে যায়, তাদের জন্য এই লুচি মেকারটা সবথেকে পারফেক্ট। সহজভাবে এবং তাড়াতাড়ি এই লুচি মেকারে লুচি বেলে নিতে পারবেন। এইভাবে একটা একটা করে কচুরিগুলো আমি বেলে নিলাম। সব কচুরিগুলো বেলা শেষ হয়ে গেছে। এবারে আমি ভাজব। তার জন্য এদিকে একটা কড়াইতে সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা কচুরি এইভাবে ভেজে নিব। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলতে শুরু করেছে।
দেখুন এইভাবে এক একটা করে আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেল। এবার আমি সার্ভ করে নেব। দেখুন এবারে কচুরির লেয়ারটা কত সুন্দর কালার এসছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।